আমরা এই মুহূর্তে রয়েছি রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায়। ইতিমধ্যে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঠিক সেই মতোই বিভিন্ন রাজনৈতিক দল তারা লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে, রাজনীতির ময়দানে। অর্থাৎ কোন দিকে কতটা প্রভাব পড়ছে, একদিকে রয়েছে তৃণমূল, অন্যদিকে সিপিএম, অন্যদিকে কিন্তু বিজেপি, এছাড়া কিন্তু অন্যান্য দলগুলি রয়েছে। কিন্তু আমরা নদিয়ার রানাঘাটের উত্তর পশ্চিম বিধানসভায় কতটা প্রভাব পড়তে পারে তা জানতে কিন্তু বাংলা জাগো টিভি পৌঁছে গেছে দুয়ারে দুয়ারে, অর্থাৎ ময়দানে ভোটের হাওয়া নিয়ে। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি নদিয়ার রানাঘাটের উত্তর পশ্চিম বিধানসভায়। একটু পরিচয় করার চেষ্টা করবো, আপনি কোন দল থেকে আসছেন? আমরা তৃণমূল কংগ্রেস, রানাঘাট শহর, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা। একদমই তাই। আপনি কোন দল থেকে আসছেন? আমরা ভারতীয় জনতা পার্টি, রানাঘাট উত্তর পশ্চিম মন্ডল 5। আপনার কোন দল থেকে আসছেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা রানাঘাটের উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থীর তরফ থেকে এসেছি। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার যে তৃণমূল প্রার্থী, অন্যদিকে বিজেপি প্রার্থী, অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। একদিকে তীব্র তাপ প্রবাহের মধ্যে কিন্তু জোর কদমে রাজনীতির ময়দানে নেমে ভোট প্রচার এবং নির্বাচনী প্রচার করছেন। প্রত্যেকটি প্রার্থী যাচ্ছেন জনসংযোগে এবং মানুষের কাছে পৌঁছে গিয়ে তারা ভোট আবেদন করছে। কিন্তু ভোটের নিরিখে এবং বিধানসভার নিরিখে এবং রাজ্যের উন্নয়ন নিয়ে কতটা কোন দল প্রস্তুত একটু জানার চেষ্টা করবো। আপনারা তো এই যে লড়াই, এই লড়াইয়ের ময়দানে যেহেতু প্রার্থী ঘোষণা করেছেন, কতটা জোর দিয়েছেন প্রচারে? আমাদের সারা বছরই জোর থাকে, নতুন করে প্রার্থী ঘোষণা হওয়ার পরে জোর দিতে হবে এই রকম পরিস্থিতি থাকে না। সারা বছর তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকে 365 দিন মানুষের। আমরা উন্নয়ন নিয়ে ভোট চাই, উন্নয়ন নিয়ে ভোট করতে এসেছি। আমাদের এখানে ধর্ম, উত্তর পশ্চিম রানাঘাটে ধর্ম কোনো এফেক্ট করবে না। আমরা এবার আশাবাদী আমরা জয়লাভ করবো। তৃণমূল কিন্তু সরাসরি বলছে উন্নয়ন নিয়ে কিন্তু তারা ভোট করতে এসছে, আপনারা তো বিজেপি। আমরা ভারতবর্ষের 22টা রাজ্যে ক্ষমতায় রয়েছি। উন্নয়ন কাকে বলে আমাদের দেখাতে হবে না। আমাদের রাজ্যে আমাদের শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া যায় না। বেকারদের চাকরির ক্ষেত্রে উৎকোচ নেওয়া হয় না, ঠিক আছে? সুতরাং আমাদের প্রার্থী পরীক্ষিত, প্রমাণিত যে তিনি এখানকার বিধায়ক ছিলেন, বর্তমান বিধায়ক তিনি প্রার্থী। সুতরাং আমরা আত্মবিশ্বাসী এবং আমরা 365 আমাদের কাজগুলো করি। সুতরাং এ ব্যাপারে আমাদের একদম আমরা নিশ্চিত। আমরা এটা হতে পারে যে তৃণমূল কত ভোটে হারবে এটা চিন্তা করুন। এবার আমরা আমাদের টার্গেট হচ্ছে 50,000-এর অধিক ভোটে আমরা তাদেরকে পরাজিত করব। আপনারা তো জাতীয় কংগ্রেস, বিজেপি সরাসরি বলছে 50টি যে আসন, তার থেকে বলতে যে 50,000 ভোটে যে এই বিধানসভায় লিড দেবে সেটা হলো পরবর্তী বিষয়। কিন্তু নির্বাচন নিরিখে আপনারা তো এখনো পর্যন্ত গোটা রাজ্যে খাতা খুলতে পারেননি। এবছর লড়াইটা কিভাবে করবেন? ব্যাপারটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেশ স্বাধীন হওয়ার পর থেকেই নেতৃত্ব দিয়ে আসছে। এখন যেসব পার্টি এখানে দেখছেন এরা আমাদের জুনিয়র। এই বিজেপি সেই সময় ছিল না, তৃণমূল কংগ্রেসও ছিল না। কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। আমরা হচ্ছি ভারতবর্ষের তথা ইন্টারন্যাশনাল, মানে পৃথিবীর সবচেয়ে পুরানো পরিচিতি পার্টি। তার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যার নেতৃত্বে আছে রাহুল গান্ধী। আপনারা তো বিভিন্ন সময় জোট করে কিন্তু ক্ষমতা আসার চেষ্টা করেছেন, আসন ধরে রাখার চেষ্টা করেছেন, কিন্তু এবার তো আপনারা একাই মানে একক লড়াই করবেন বলছেন। আমরা একক লড়াই করার জন্য আমাদের হাইকমান্ড যা সিদ্ধান্ত নিয়েছি সেই জায়গাটায় আমাদের চলতে হবে। আমাদের সম্বন্ধে যে যাই বলুক, আমরা কার নামে নিন্দা করতে আসিনি। আমরা কার নামে নিন্দা করতে আসিনি। আমাদের গর্ব যে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরানো পার্টির আমি একজন কর্মী। ধীরে ধীরে বলছে আপনারা নাকি সিপিএম এর বন্ধু। তাহলে আমি যদি বলি তৃণমূল, আমি যদি বলি পশ্চিমবাংলাতে বিজেপিকে কে এনেছে? পশ্চিমবাংলাতে বিজেপিকে কে এনেছে? জলুবাবু কৃষ্ণনগরের লোকসভায় দাঁড়িয়েছিল, কে জিতিয়েছে? এই তৃণমূলের দিদি জিতিয়েছে জলুবাবুকে। তা প্রশ্ন হচ্ছে বিজেপির জন্মটা তৃণমূলের হাত দিয়ে। বিজেপির জন্মটা কিন্তু তৃণমূলের হাত দিয়ে, পরিষ্কার। কিন্তু জাতীয় কংগ্রেস উনি সবটা জানেন না। উনি আগে জানুক, বয়সে আমাদের থেকে সিনিয়র, কিন্তু রাজনীতিতে উনি এতটা জ্ঞান এখনো ওনার অর্জন হয়নি। তার কারণ হচ্ছে এই বিজেপি আর এই কংগ্রেস
এটাই ছিল ভারতের জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা। হতে পারে বিজেপি অনেক পুরনো, কংগ্রেস অনেক পুরনো, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিকতার ক্ষেত্রে কংগ্রেসের কোনো জায়গা নেই, এবং বিজেপি আগামী বিধানসভা নির্বাচনের পরে আর খুঁজে পাবেন না। বিজেপিকে নাকি খুঁজে পাওয়া যাবে না বিধানসভা নির্বাচনের পরে। 2016 নির্বাচনে আমরা ছিলাম 3, 80 সালে জন্ম, 21 সালে 77, এবার একদম ফুল ফোর্সে সরকার আমরা করছি। বাম রাম নাকি এক জায়গায় বলছে, হ্যাঁ, বাম রাম নাকি এক জায়গায় বলছে। এটা বিরোধীদের ন্যারেটিভ, তারা পরাজিতের আর্তনাদ। এটা এর থেকে আর বেশি বলার কিছু নেই। আমরা উন্নয়নের পক্ষে আছি, উন্নয়নের নিয়ে লড়ছি। দেখুন হাইওয়ে, দেখুন রেল, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সেক্টর 5-এ চিংড়িহাটায় রেল মেট্রো যে প্রকল্প বন্ধ করে রেখেছিলেন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে, সেখানে রেলের উন্নয়ন। গোটা রাজ্য জুড়ে এসআইআর নিয়ে কিন্তু বারেবার তৃণমূল সুপ্রিমো কিন্তু সরব হয়েছে, এখনো পর্যন্ত সিও দপ্তরে কিন্তু ভুয়ো ভোটার নিয়ে আন্দোলন করা হচ্ছে। ভুয়ো ভোটারের জন্ম দিয়েছেন তো মমতা ব্যানার্জি। 2005 সালে যিনি বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে যে ভুয়ো ভোটার তাড়াতে হবে, তারপরে যখন এসআইআর হচ্ছে তখন কেন তিনি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছেন? তিনি বারংবার এদের পাশে দাঁড়িয়েছেন। আমরা বলেছি বৈধ ভোটার থাকবে, অবৈধ ভোটার থাকবে না, এটা আমাদের নীতি। এর বাইরে গিয়ে ভোট হবে না। নো এসআইআর, নো ভোট। বিজেপি সরাসরি বলছে নো এসআইআর নো ভোট, কিন্তু এখন পর্যন্ত রোহিঙ্গা বাছাই করা গেছে। অধিকারী বলেছিল, সুরেন্দ্র অধিকারীকে বলেছিল বাংলায় রোহিঙ্গা ভরে গেছে, তা সেই রোহিঙ্গা ইসিআই কে বলুন রোহিঙ্গা লিস্ট প্রকাশ করতে। বরঞ্চ আজকে আপনারা এসডিও অফিস বিডিও অফিসে গিয়ে দেখুন, সাধারণ মানুষরা, সমস্ত গরিব মানুষরা, সাধারণ মানুষ, মধ্যবিত্ত নিম্ন মানুষ, তারা নির্বাচিত দাঁড় করিয়েছে। আমরা দিচ্ছি, ওরা নিচ্ছে, আমরা দিচ্ছি, আমরা যুদ্ধরাশি দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, ওরা নিচ্ছে, ওরা জিএসটি দিচ্ছে, সবকিছু নিচ্ছে। ওদের ছেড়ে দেওয়া উচিত। কংগ্রেসের কি আসন বাড়বে এবার বিধানসভায়? না, কোনোভাবেই না। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে রেকর্ড আসন নিয়ে, রেকর্ড আসন নিয়ে। তৃণমূল সরাসরি বলছে রেকর্ড আসন দিয়ে মুখ্যমন্ত্রী আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে বসবেন, আপনাদের খাতায় খুলবেন। এবার আপনাকে বলছি, এক একজন পার্টি তার বক্তব্য রাখতে পারে, ভোট দিবে জনগণ। এখানে চাচি আর কলকাতার বাজিতে আমার লাভ নেই। জনগণ ঠিক করবে কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, তাই তো? তা এই মুহূর্তে পশ্চিমবাংলার যা পরিস্থিতি, আমাকে উনি বললেন, আমি উনি বয়স কত যাই না, আমি আমার কংগ্রেস রাজনৈতিক জীবন উনি আমার সম্বন্ধে জানেন। বলছেন জামানত জব্দ হবে? কে? আমাদের জামানত জব্দ হোক, আমাদের প্রার্থী হারুক জিতুক, তবু আমরা গর্ববোধ করি আমরা একজন ন্যাশনাল কংগ্রেসের সৈনিক, যেটা ভারতবর্ষের গ্রামগঞ্জে, টাউন শহরে সব জায়গায় কংগ্রেসের আধিপত্য ছিল, আছে, থাকবে। কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি, কিন্তু এটা হচ্ছে জোয়ার ভাটা। তৃণমূলের জন্মটা কোথা থেকে হয়েছে জিজ্ঞাসা করুন তো। কংগ্রেস বলছে যে আধিপত্য কংগ্রেসে আগাগোড়া ছিল, এখনো থাকবে, তাহলে কংগ্রেস শূন্য আসন কেন? কংগ্রেস শতাব্দী প্রাচীন দল, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস, যে তার লিগাসিকে ভুলতে পারেনি। আর তৃণমূল কংগ্রেস এত গরিব লোকের কথা বলে, তাদের প্রত্যেকের হাতে একটা করে আইফোন থাকে, এটাই তাদের কাছে গরিবের নমুনা। পশ্চিমবঙ্গের এমন অবস্থা যে আগে বিহার উড়িষ্যা থেকে শ্রমিকরা পশ্চিমবঙ্গে আসতো কাজের জন্য, আজকে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বাইরে যায়। 84 লক্ষ বেকার, তাদের ভাতা দেওয়ার কথা বলছে মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের নগ্নরূপকে উন্মোচন করে দিয়েছে। এর থেকে বলার কি আছে? এর থেকে বলার আমাদের কিছু নেই। ভারতীয় জনতা পার্টি সরকার আসছে, উন্নয়নের সাপেক্ষে কাজ হবে, ঘরে ঘরে চাকরি হবে, মানুষ স্বনির্ভর হবে, আত্মনির্ভর হবে, তবেই ভারতবর্ষে। বিজেপি সরাসরি দাবি করছেন এর রাজ্য নাকি এখনো পর্যন্ত স্বনির্ভর হয়নি, চাকরি নেই। কি বলবে? ওরা জানে না তো, পড়াশোনা করে না তো, হঠাৎ করে বিজেপি হয়। এর আগে তৃণমূল ছিল, তার আগে কংগ্রেস ছিল, এখন বিজেপি। তাই এরকম কথাবার্তা বলছে। এই রাজ্যে ইউপি, বিহার, উড়িষ্যা থেকে 2.5 কোটি লোক এই রাজ্যে কাজ করতে আসে, আসাম থেকে, মণিপুর থেকে এই রাজ্যে কাজ করতে আসে। আর আমাদের রাজ্য থেকে
যায় মাত্র 40 লক্ষ লোক, ওরা জানে না ইতিহাস। ওদের এনসিআরবি ডেটা দেখে দেখুন আপনি, ইউপি বিহারের ক্রাইম রেট আর বাংলার ক্রাইম রেট দেখে নিন। আপনারা তো গুগল করতে জানেন, উনিও জানে, কিন্তু উনি মানে না। আপনারা মানুন, সারা বাংলার মানুষ জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলার মানুষ আছে। চাকরি পাচ্ছে যেখানে ডিএ নিয়ে আন্দোলন করছে, সেখানে ডিএ বাড়ানো হয়নি, কিন্তু ভাতা বাড়ানো হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে। ডিএ তো একটা ভাতা, ডিএটাও একটা ভাতা, ওটা অনুগ্রহের ভাতা। আমরা আমাদের ট্যাক্সের টাকা উনি পড়াবেন, ওনারা আমার ডিএ নেবেন, সরকার দেবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। এখানে রাজনৈতিক কোনো জায়গা নেই। আর দিয়ে আমরা যখন ভাতা নিই তখন সেটা ভাতা, সাধারণ মানুষকে দিলে ওটা ভাতা, আর উনি যখন ডিএ হিসেবে ভাতা নেয় তখন ওটা ভাতা নয়। তাহলে নির্বাচনে জয়লাভের পর আপনাদের উদ্দেশ্য কি থাকবে রাজ্যে ক্ষমতা? রাজ্যে আমাদের প্রথম কথা হচ্ছে উন্নয়ন। আর উনি তৃণমূল কংগ্রেস একটা অশিক্ষিত দল, পড়াশুনো জানে না। সুপ্রিম কোর্টে শেষ রায়ে যেটা বলেছে, ডিএ ইজ লিগালি এনফোর্সেবল রাইট। সুতরাং এটা বাংলা তর্জমা ভাতা হতে পারে, কিন্তু এই ভাতার সঙ্গে অন্য কোনো ভাতাকে জুড়ে দিলে হয় না। কারণ অন্য ভাতা এআইসিপিআই মেনে তৈরি হয় না, একমাত্র ডিএ যেটা এআইসিপিআই মেনেই তৈরি হয়। এই সমস্ত অসভ্য বর্বর জালিয়াতের দল, যারা চাকরি দেওয়া মানে তাদের নিজস্ব লোকেদের কাছ থেকে বা অন্যান্যদের কাছ থেকে টাকা নেয়, যাদের শিক্ষামন্ত্রীর বাড়ির বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া যায়, বাথরুম থেকে টাকা পাওয়া যায়। এটা কোন লজ্জা? কয়লা চুরি, গরু চুরি থেকে শুরু করে সমস্ত রকম কেলেঙ্কারিতে জড়িত তারা। অজয় নদীর বালি চুরি হয়ে যাচ্ছে, সেখানে জড়িত। মানুষের ল্যান্ড চুরি হয়ে যাচ্ছে, সেখানে জড়িত। আর মমতা ব্যানার্জি স্টেজের ওপর উঠে একটা সম্প্রদায়কে তিনি তোষণ করছেন। তোষণের রাজনীতি বাংলা মানে না, বাংলা শোনে না। শ্যামাপ্রসাদের ভূমিতে শ্যামাপ্রসাদের সরকার হবে, এটাই বিজেপির কথা। বিজেপি বলছে ক্ষমতায় আসবে, তৃণমূল বলছে ক্ষমতা আসবে, তাহলে আপনারা কিভাবে ঝুলি ঘোরাবেন? আমরা আপনাকে পরিষ্কার বলে দিই, আমাদের যেটা আপনি প্রশ্ন করেছিলেন আমাদের শূন্য, এবার পশ্চিমবাংলায় আপনি নিশ্চিত জেনে যান যে আমাদের অধীর চৌধুরীর নেতৃত্বে এবং প্রদেশ সভাপতি শুভঙ্কর সোরেন, আপনারা যখন জোট করেছিলেন সিপিএম এর সাথে, তখন তো আসন ধরে রাখতে পারেন, এবার একক কিভাবে ধরে রাখবেন? এবার আমাদের একক ধরে রাখবার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি তৈরি হওয়াতে আমরা পরিষ্কার জানাচ্ছি, আমরা এবার 15 থেকে 20টা আসন পাবো। মানুষ কেন আপনাদের উপর আস্থা রাখবে? হ্যাঁ, মানুষ কেন আপনাদের উপর ভরসা আস্থা রাখবে? এইবার মানুষ কেন ভরসা রাখবে? আজকে আপনাকে বলি, এই রানাঘাটের যা কিছু উন্নয়ন, মানুষ ভরসা কেন রাখবে না? রানাঘাটের উন্নয়ন সব কংগ্রেস করেছে। ওই রানাঘাট কলেজ কংগ্রেস, আনুলিয়া হসপিটাল কংগ্রেস, ওই আমাদের নজরুল মঞ্চ কংগ্রেস, সব কংগ্রেসের নেতৃত্বে রানাঘাটে ডেভেলপ হয়েছে। তা আমার তৃণমূল বন্ধুদের বলি যে তারা একটা জায়গায় দেখাক যে তারা বিশাল কিছু করে দেখিয়েছে। কংগ্রেস বলছে যে আপনারা তৃণমূল সরকারে থাকাকালীন রানাঘাটে কোনো উন্নয়ন করে যা করেছেন পুরাতন কংগ্রেস সরকার। উনি রানাঘাটে বললেন তো, আপনি গিয়ে কলেজটা দেখে আসুন, কলেজ নতুন বিল্ডিং হয়ে গেছে, নতুন বিল্ডিং উদ্বোধন হয়ে গেছে, তার 9তলা বিল্ডিং হয়েছে, সিলভার জুবলি বিল্ডিং হয়েছে, 50 বছরের নতুন বিল্ডিং হয়েছে, পরপর বিল্ডিং। উন্নয়ন দেখলে রানাঘাট শহরের মধ্যে সবথেকে বড় বিল্ডিং। উন্নয়ন যদি করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে। এখানে আমাদের উন্নয়ন ঘরে ঘরে হয়েছে, আমাদের উন্নয়ন। আমাদের উন্নয়ন শুধু কলেজে থেমে থাকেনি, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে উন্নয়ন হয়েছে। দিদি সবার জন্য, দিদি বাংলার দিদি, সবার দিদি। এখানে কোনো হিন্দু মুসলমান নেই। বিজেপি আজকে শুধু দল ভাগাভাগি হিন্দু মুসলমানের মাধ্যমে ভেঙে দিচ্ছে, মানুষকে বিভিন্ন ভাবে এসআইআর এর মাধ্যমে দেশের বাইরে বার করে দিচ্ছে, বিভিন্ন ভাবে মৃত্যু মিছিল চালাচ্ছে, লাইনে শুধু দাঁড় করিয়েছে আর হিন্দু মুসলমানে ভেঙেছে। আর তাছাড়া আমাদের রাজ্যে কোনো কিছু করেনি। আগামী দিনে এলে পারে এটাই করবে, মানুষের মৃত্যু মিছিলই দেখতে থাকবে। আর তাছাড়া কোনো কিছু না। আপনার কড়াতে কি ভাত দেবেন, কি রান্না হবে, সেটা বিজেপি ঠিক করে দেবে, তাহলেই হবে, এটা নচেত হবে না। নরেন্দ্র মোদী সরাসরি কিন্তু আপনাদের সাম্প্রদায়িক দল বলে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। বিজেপি ভারতবর্ষের একমাত্র দল যে সর্বধর্ম সমন্বয় নিয়ে চলে।
ঠিক আছে, আমাদের দলে সংখ্যালঘু দপ্তর রয়েছে। আর তৃণমূল যেটা বলছে যে কলেজে রং করা, হ্যাঁ কলেজটা রং হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে আমরা দেখেছি যোগেশচন্দ্র ল কলেজে যে একজন শিক্ষার্থীর উপরে মহিলা তার কি অত্যাচার হয়েছে, আরজি মেডিকেল কলেজ অভয়া বিচার পায়নি, দুর্গাপুরে উড়িষ্যা থেকে পড়াতে এসেছিলেন, বাবা বলছেন যে আমার মেয়ে এই রাজ্যে সুরক্ষিত নয়, এরা কোনো কথা শুনতে চায় না, এরা সমানে উল্টো পাল্টা বলে। ধর্মীয় কথা, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের সব মতুয়া সম্প্রদায়ের মমতা ব্যানার্জি স্টেজের উপরে দাঁড়িয়ে কি বলেছিল, হরিচাঁদ আর হচ্ছে রঘুচাঁদ একবারের জন্য ক্ষমা চেয়েছে, এরা সাম্প্রদায়িক কথা বলে। আর কালকে মোথাবাড়ি বলে কে করেছে, মোথাবাড়ি বললে উনি তো উস্কানি দিয়েছে যে একটা সম্প্রদায়কে যদি আমরা 1 মিনিট ছেড়ে দিই বা 1 সেকেন্ড ছেড়ে দিই হত্যাকাণ্ড করে দেবে। আজকে যে অ্যারেস্ট হয়েছে যারা ওখানে আন্দোলন করেছে তারা মমতা ব্যানার্জি সেই পুরোনো দিনের খিলাফত আন্দোলনকে টেনে নিয়ে এসছে। এই জন্য পশ্চিমবাংলার বানানোর চক্রান্ত হচ্ছে, বিজেপি হতে দেবে না। 2011 সালে ক্ষমতা আসার পর থেকে ধর্ষণ কাণ্ড অনেকটা বেড়েছে রাজ্যে। আরে মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা কেন্দ্রীয় সরকারি এনসিআরবি রিপোর্ট, আরে আমাকে এনসিআরবি রিপোর্টটা তো জানে, ও এনসিআরবি রিপোর্টটা পড়তে পারে, গুগলে এনসিআরবি রিপোর্ট পাওয়া যায়। এই মুহূর্তে ভারতবর্ষের পর 5বার কলকাতা সেফেস্ট সিটি অফ দ্য কান্ট্রি, নট অনলি বাংলা, বাংলায় এই মুহূর্তে সব থেকে সেফেস্ট। উন্নয় হাতরাস কোন রাজ্যে, উন্নয় হাতরাস কোন রাজ্যে? বিজেপিতে সব থেকে বেশি ধর্ষক এমএলএ, বিজেপিতে সব থেকে বেশি ধর্ষক এমপি হয়ে বসে আছে। এই মুহূর্তে পার্লামেন্টে প্রায় 32 জনের বিরুদ্ধে মামলা রয়েছে, পার্লামেন্ট এবং এমএলএ মিলিয়ে 32 জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। ওরা জানে এনসিআরবি রিপোর্ট, এনসিআরবি ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট, ওদের খুলে দেখতে বলুন। এই মুহূর্তে সব থেকে ভারতবর্ষের শান্তির রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জন্য আমরা গর্ববোধ করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা গর্ববোধ করি। আমরা বললাম আপনি দেখে নেবেন 29 এপ্রিল যে ভোট হবে, 4 তারিখে যে রেজাল্ট হবে শুধু সবুজ অবির, অন্য কোনো কালার। 4 তারিখে নির্বাচনের পর শুধু সবুজ মানে বয়ে যাবে, কি বলবো? স্বপ্ন দেখছে স্বপ্ন পদ্ম ফুলের ছবি বইবে, কোনো সব জায়গায় পদ্ম ফুলেরই পতাকা উঠবে, আর ছবি সবসময় সব জায়গায় পদ্মেরই থাকবে। কথা হচ্ছে শুভেন্দু অধিকারী শুরু করে আপনাদের যারা বিজেপি হেভিওয়েট নেতা রয়েছে তারা বলছেন ভাতা নিয়ে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ ডাকছেন, আপনারা ক্ষমতা আসলে ভাতা অতিরিক্ত বৃদ্ধি করবেন। আমরা ভাতা সেইভাবেই দেব যাতে সমাজের উন্নয়ন হয়, একটা বেকার যুবক একটা বেকার যুবতী যাতে নিজের পায়ে দাঁড়িয়ে সে জায়গায় যায়। কিন্তু যেটা 1500 টাকা ভাতা, সেখানে যদি আপনি প্রতিদিন হিসাব করেন সেটা 50 টাকা করে পড়ে। সুতরাং ওই বেকার যুবক যুবতী যারা পড়াশোনা করলো, গ্রাজুয়েট হলো, মাস্টার ডিগ্রি হলো, তাদের কি প্রতিদিনের রোজগার 50 টাকা? এটা ভাবতে আমাদের খারাপ লাগে। বিজেপি সারা ভারতবর্ষে 22টা রাজ্যে ক্ষমতায় আছে, মানুষ যদি না চাইতো তাহলে ভোট দিত না। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটে কি করেছে, গত লোকসভা ভোটে কি করেছে? আমাদের এবার সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ নিজে হাতে দায়িত্ব নিয়েছেন পশ্চিমবাংলা। সুতরাং পশ্চিমবাংলা এবার ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। শুভেন্দু অধিকারী যখন মনোনয়নপত্র জমা দিচ্ছেন তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারে মনোনয়নপত্র অংশগ্রহণ করেছেন। আপনাদের এখনো তো যারা কেন্দ্রে রয়েছে তাদের তো কোনো নেতারই দেখা নেই। আসবে আসবে আমরা হচ্ছে আমাদের পার্টি খুব ডিসিপ্লিন পার্টি, আমরা এই ঝুট ঝামেলার মধ্যে নেই। আমরা জনগণের প্রতি আস্থা রাখি। আমরা জনগণের কাছে আবেদন করব যে পশ্চিমবঙ্গের যে ভয়াবহ অবস্থা, সেই অবস্থার পরিবর্তন করতে গেলে তাদের চিন্তা ভাবনা নতুন ভাবে করতে হবে, নাহলে পশ্চিমবাংলার বড় দুর্দিন আগামী দিনে এটা আসছে। এটা আমরা কংগ্রেসের তরফ থেকে বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে প্রত্যেককে ভাতা দিচ্ছে, প্রত্যেকে উপকারে লাগছে। বিজেপি বলছে আমরা ক্ষমতা আসলে পরে আরো বেশি উন্নয়ন হবে। কংগ্রেস ক্ষমতা আসলে কি করবে? আমরা ভাতাতে বিশ্বাসী নই। ভাতা দিয়ে কি হবে?
আমরা ভাতাতে বিশ্বাস মানুষের কর্ম নেই, ভাতা নিয়ে কদিন চলবে? ভাতা নিয়ে কি করবে বলেন? তাকে ভাতা দিয়ে কদিন চলতে পারে? কর্ম হলে তারকে ভাতার প্রয়োজন লাগে না, তার কর্ম দিক। আপনি কি কর্মসংস্থান চাইছেন? হ্যাঁ, কর্মসংস্থানই চাই, কাজ চাই, ভাতা নাই। তাহলে আপনি ক্ষমতা আসলে কি করবেন? কর্মসংস্থান। আমরা কর্ম দেওয়ার চেষ্টা করবো, কি কল কারখানা শিল্প আজকে খোলার চেষ্টা করবো। কংগ্রেস আমলে যেসব কল কারখানা চালু ছিল সব বন্ধের মুখী। কংগ্রেস বিজেপি দাবি করছে কলকারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি নেই, ভাতা দিয়ে কি হবে? ভাতা দিয়ে আমি পরিষ্কার বলছি, এই মুহূর্তে পরিযায়ী শ্রমিক সারা দেশ থেকে, ইউপি, বিহার, উড়িষ্যা থেকে, যেটা আগে বলছিলাম, 2.5 কোটির উপরে মানুষ এই দেশে, এই রাজ্যে কাজ করতে আসে। আপনি কলকাতায় যান, রানাঘাট থেকে শুরু করুন, ট্রেনে বিহারি ভরে গেছে। আপনি কলকাতায় রানাঘাট থেকে শুরু করুন, উড়িষ্যার লোক ভরে গেছে, ইউপির লোক ভরে গেছে। কোথা থেকে আসছে? কলকাতার সল্টলেক সেক্টর 5-এ কত সারা দেশের লোক কাজ করতে আসে। আমাদের এখানে চাকরি নেই, এ সমস্ত গুজবে কান দিলে হবে না। আর একটা কথা বলছি, এখন লাস্ট যে কথাটা, ওরা নারী সুরক্ষার কথা বলছে, নারী সুরক্ষার কথা বলছে। F-3 ফাইল নিয়ে আপনি কিছু বলবেন? F-3 ফাইল নিয়ে ওরা কিছু বলবে? নরেন্দ্র মোদীর নাম আসছে, মানসি সোনি করতে, কোথায় গেল মানসি সোনি? পাওয়া যাচ্ছে না খুঁজে। নরেন্দ্র মোদীর সাথে না শুনে নাকি মন্ত্রী চরম অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বক্তারা। ওনাদের অভিযোগ যেটা আছে, ওনারা অভিযোগে থাকুন, প্রমাণ কিছু করতে পারবেন না, এখনো অব্দি প্রমাণ করতে পারেনি কোনো কিছু। যেখানে দাঁড়িয়ে রাজ্যের নেতারা দুর্নীতি করেছে, জেল খেটেছে, বিভিন্ন কোম্পানি থেকে টাকা নিয়েছে, এর থেকে বড় প্রমাণ মানুষের কাছে আর কি আছে? ওনারা যেটা বলছে বলুন, ওনারা বিভিন্নভাবে স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখা ভালো, এই স্বপ্ন অনেকদিন আগেই মারা গেছে, ও বলে লাভ নেই। ভারতের বর্তমানে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার করছে, এই আতঙ্কে পরাজিতের আত্মনাদ একটু করবেই। এটা আমরা ভোটে দেবে, ভোট ব্যাংকে দেখা যাবে কোথায় আছে, লোক আছে কি নেই সেটা ভোট ব্যাংকে দেখাবে। আর তৃণমূলের চটিয়াদের মতো মূর্খের মতো চিনলে বাজার গরম বিজেপি করে না, বিজেপি কাজে দেখায়। মালদহে ভোটের হওয়া নিয়ে আমরা ছিলাম নদিয়া রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায়। একদিকে যেমন নির্বাচন এগিয়ে আসছে, অন্যদিকে কিন্তু রাজনৈতিক পারদও চড়ছে। একদিকে বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে এবং তৃণমূল রয়েছে। একে অপরকে কিন্তু রাজনৈতিক ময়দানে এক ফুটা জায়গা ছাড়তে নারাজ। আর সেই দিকে কিন্তু আমরা বিভিন্ন বিধানসভায় গিয়ে কিন্তু এই ময়দানে ভোটের হওয়ার প্রোগ্রামের মধ্যে দিয়ে জেনে নিচ্ছি যে কতটা বাজার গরম রয়েছে এই মুহূর্তে রাজনৈতিক জনকৌশল। নদিয়া থেকে মাধব দেবনাথ, ক্যামেরায় কাজল প্রসাদ এবং বিশ্বজিৎ ব্যানার্জি, নদিয়া।